আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, A to Z ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় অর্থাৎ অধ্যায়টা হচ্ছে 17 অধ্যায়ে আমি উদাহরণ 8 নম্বর অঙ্কটা এখানে বোর্ডে সুন্দর করে লিখে রেখেছি। এই অঙ্কটা আজকে আমি সমাধান করে দেব। তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় দেখবা কোনো না কোনো বোর্ডে তোমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একটা নির্ণয় করতে থাকে। ক নম্বরে ছোট্ট কিছু উদাহরণ অথবা যে কোনো কিছু দেওয়া থাকে, আর খ নম্বরে বলা থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর বিশেষ করে তোমরা যারা 26 সালের পরীক্ষাতে তোমাদের জন্য একবারে মোস্ট একটা অপরচুনিটি, তোমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু দুটো অঙ্ক দুটাই দিতে পারবা, কোনো প্রবলেম নাই। কারণ এখানে একবারে আমাদের বলা থাকবে তোমাদের মোট প্রশ্ন হচ্ছে কয়টা, তোমাদের থাকবে 8টা, এর মধ্যে তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে বলা আছে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে নিয়ে মোট 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর এই কারণেই তোমাদের এই পরিসংখ্যান অধ্যায়টা বিশেষ করে যারা একবারে কম বোঝো, মনে করো যে আমি অঙ্ক পারবই না, তারা শুধুমাত্র পরিসংখ্যান অধ্যায়টা একটু ভালো করে দেখো, দেখবে যে তুমি এখান থেকে দুটো অ্যান্সার, তার মানে 10 10 20। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন ন্যূনতম দুটো তো থাকবেই, তাহলে 2 2 4, তাহলে দেখো এখানে 10 2 20 আর 4, তাহলে কত হচ্ছে 24 মার্কের। এই একটা অধ্যায় থেকে তুমি 24 মার্কের একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। অর্থাৎ তোমার পাস কিন্তু মোটামুটি দেখো হয়ে গেছে 24, কারণ এখানে তোমার 70-এর মধ্যে এ দুটো মিলে তোমার টোটাল 70 মধ্যে 23 পেলে আমাদের মোটামুটি পাস হয়ে যায়। সেখানে তুমি 24 পাচ্ছ, তার মানে কি তোমার পাস চলে আসতেছে। তার মানে তোমরা যারা একবারই কম পড়ো, যাদের একবারে ধৈর্য নাই, মনে করতেছো যে আমার দ্বারা অঙ্ক করা সম্ভব না, আমি পাস করতে পারবো না, আমার মাথায় কিচ্ছু ঢোকে না, তোমরা অন্তত আমার এই ক্লাসগুলো এই একটু ভালো করে দেখো, দেখবে তুমি এক সপ্তাহে, তোমার সারা বছর পড়া লাগবে না, তোমার এক সপ্তাহে কিন্তু গণিতে পাস চলে আসবে। এক সপ্তাহ, আমি কথা দিলাম তোমার এক সপ্তাহে কিন্তু কি হবে, এই গণিতে পাস চলে আসবে। তো দেখো, আমরা খুব বেশি কথা বলবো না, আমরা একটু শুরু করে ফেলি। প্রথমে দেখো আমাদের এখানে উৎপাদন খরচ দেওয়া আছে। উৎপাদন খরচ হচ্ছে 2 থেকে 6, এখানে একটা গণসংখ্যা হচ্ছে একটা, 6 থেকে 10 এর গণসংখ্যা 9, 10 থেকে 14 21, 14 থেকে 18 47, 18 থেকে 22 52, 22 থেকে 26 34, 26 থেকে 30 19, আর 30 থেকে 34 এটা হচ্ছে 3, এভাবে দেওয়া আছে। এখন আমার বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের জানতে হবে, আমরা একটু লিখে ফেলি। দেখো, তাহলে আমরা এই জিনিসটা মোটামুটি লিখে ফেলবো যে সলিউশন দিয়ে লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। কি তাহলে করলাম, গড় নির্ণয়ের সারণী। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে কি করব, এখানে হচ্ছে আমরা পাশাপাশি উপরে নিচে আমরা ঘর করব। তাহলে উপরে নিচে কয়টা করব, এখানে কয়টা আছে দেখো, একটা আমার এটা একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। তার মানে এইটাকে আমি যদি ঘুরাই দিই, অর্থাৎ এটাকে ধরে যদি ঘুরাই দিই, তাহলে কয়টা উপর নিচে আমি 9টা ঘর করব। তাহলে দেখো এখানে আমি একটা, দুইটা, 3 4 5 6 7 8 9টা, আমি 9টা করে ফেললাম। কয়টা করলাম, 9টা। কেন 9টা করব, এই 9টা করব আমাদের কোশ্চেনে যে কয়টা ঘর দেওয়া থাকবে সে কয়টা। দেখো এখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, তাই আমি উপরে নিচে 9টা ঘর করে নিব। এখন সংক্ষিপ্ত করতে গেলে পাশাপাশি আমাদের লাগে 5টা, তাহলে আমরা 5টা দিয়ে দিই, একটা, দুইটা, 3
তিনটা, চারটা, ওই পাশে একটা, পাঁচটা। এই পাঁচটা ঘর আমাদের সংক্ষিপ্তর জন্য লাগবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সংক্ষিপ্তের জন্য পাশাপাশি পাঁচটা, আর উপরে নিচে যে কয়টা দেওয়া থাকবে সে কয়টা। এখন আমি এখানে কি লিখবো? এখানে লিখবো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি আমি লিখে পেলাম, শ্রেণী ব্যাপ্তি। এখানে আমি লিখবো মধ্যমান। মধ্যমান বা মধ্যবিন্দু এটা। এরপরে আমরা এখানে লিখবো কি? লিখবো গণসংখ্যা। গণসংখ্যা, এই গণসংখ্যা, গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করে থাকি। এফ আই, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? এফ আই। তারপরে আমরা এখানে লিখব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, এটাকে সাধারণত আমরা এটা একটু বড় করে নেই ঘরগুলো, তাহলে একটু সুবিধা হবে আমাদের জন্য। এটা দেখো, এটাকে এফ আই, তাহলে আমরা দিব এফ আই। এফ আই, এটা দিব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, এটাকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করে থাকি। ইউআই, তাহলে এটা ধাপ বিচ্যুতি, এটা লাগবে না, ধাপ বিচ্যুতি। এরপরে আমরা লিখব, এখানে লিখব এফ আই ইউআই। আমরা কিন্তু লিখে ফেললাম। একটু দেখো ভালো করে, আমি আরেকটু ক্লিয়ার করি। প্রথমে আমরা কি করব? যে কয়টা ঘর আছে সে কয়টা উপর নিচে নিয়ে নিব। এরপরে পাশাপাশি আমাদের পাঁচটা। আমার সাথে সাথে বলো কি লিখবো? প্রথমে শ্রেণী ব্যাপ্তি। প্রথমে কি লিখবো? শ্রেণী ব্যাপ্তি। আরেকবার বলো শ্রেণী ব্যাপ্তি। তারপরে মধ্যমান। তারপর কি লিখবো? মধ্যমান। তারপরে কি? মধ্যমান। তারপরে গণসংখ্যা। তারপরে ধাপ বিচ্যুতি। তারপরে এফআইওয়াই। আরেকবার, প্রথমটা শ্রেণী ব্যাপ্তি। প্রথমটা কি? শ্রেণী ব্যাপ্তি। পরেরটা মধ্যমান। তারপরে গণসংখ্যা। তারপরে ধাপ বিচ্যুতি। তারপরে এফআইওয়াই। আরেকবার আসে, শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআইওয়াই। আমরা এই কয়টা লিখলাম। এখন দেখো আমাদের শ্রেণী ব্যাপ্তিগুলো উপরে দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি কোনগুলো? এই যে যেগুলো দেওয়া আছে। আমরা 2 থেকে 6, আর সাথে সাথে গণসংখ্যাটাও লিখে ফেলবো, তাহলে ভুল হবে না। তাহলে 2 থেকে 6 এর গণসংখ্যা কত? এটা 1। এরপর একটা কত আছে? 6 থেকে 10 এর গণসংখ্যা কত? 9। তারপর একটা কত আছে? 10 থেকে 14 এর গণসংখ্যা কত? 21। এরপরে কত? 14 থেকে 18 এর গণসংখ্যা কত দেওয়া আছে? 47। তারপরে বলা আছে 18 থেকে 22 এর গণসংখ্যা কত? 52। তারপরে দেখো এরপরেটা কত আছে আমাদের? 22 থেকে 26 এর গণসংখ্যা 36। পরেরটা 26 থেকে 30 এর গণসংখ্যা 19। তারপরে 30 থেকে 34 এর গণসংখ্যা 3। তাহলে আমরা কি করলাম? আমরা এই উপরে যে শ্রেণী ব্যাপ্তি সেটা লিখলাম, সাথে সাথে সেই গণসংখ্যাগুলো লিখে ফেললাম। এখন মধ্যমানটা কিভাবে নির্ণয় করব? এখন দেখো আমাদের মধ্যমান। মধ্যমান এই দুটো যোগ করব। দেখো 6 আর 2 যোগ করলে কত হয়? দেখো তো 6 আর 2 যোগ করলে হবে আমাদের কত? যে মানটা হবে 8, এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত পাবো? 4। তাহলে আমি এখানে লিখব 4। মধ্যমান মানে হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে যেটা আছে সেটা নিব। তাহলে নিয়ম হচ্ছে আমার এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। আরেকবার ভালো করে বোঝো, এই দুটো যোগ করব, করে 2 দ্বারা ভাগ দিব। তাহলে দেখো 6 আর 2 যোগ করলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। আমি সেই 4টা লিখলাম। এখন আবার এটা দেখো, এই দেখো 10 আর 6 যোগ করলে কত হয়? 16। 16 কে 2 দ্বারা ভাগ করলে কত? 8। তাহলে এটা লিখবো 8। কে ক্লিয়ার তো? না ক্লিয়ার না? আমরা আরেকবার একটু আসি। এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। 6 আর 2 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। আবার 10 আর 6 যোগ করলে কত হয়? 16। 16 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 8। এখন আর দরকার নেই,
এখন বাকিগুলো তুমি নিজে থেকেই পারো। দেখো তো এই উপরেরটা থেকে নিচেরটা কত বেশি আছে? উপরেরটা থেকে নিচেরটা কত বেশি আছে? 4 বেশি আছে। তাহলে প্রত্যেকটাই 4 বেশি বেশি করে দিয়ে দাও। দেখো এটা থেকে এটা 4 বেশি, তাহলে 8 থেকে আর 4 বেশি হলে কত হয়? 12। তার মানে 8 এর সাথে 4 যোগ, 12 সাথে 4 যোগ করলে কত হয়? 16। 16 সাথে 4 যোগ করলে কত হয়? 20। 20 এর সাথে 4 যোগ করলে 24। 24 এর সাথে 4 যোগ করলে 28। 28 এর সাথে 4 যোগ করলে 32। কে ক্লিয়ার তো? আমি আরেকবার আসি। এই দুটো যোগ করব, করে 2 দ্বারা ভাগ। 6 আর 2 এ 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। আবার 10 আর 6 যোগ করলে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8। এখন আমরা এটা থেকে এটা কত বেশি? 4 বেশি। তাহলে এটা থেকে পরেরটা 4 বেশি, এটা থেকে 4 বেশি, এটা থেকে 4 বেশি, এটা থেকে 4 বেশি, এটা থেকে এটা 4 বেশি, এটা থেকে এটা 4 বেশি। অর্থাৎ 8, 8 আর 4 12, 12 4 16, 16 4 20, 20 আর 4 24, 24 4 28, 28 আর 4 32 আমরা পেয়ে গেলাম। সরি। এখন দেখো ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করবে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে, আমরা অন্য কিছু দেখব না। ধাপ বিচ্যুতি আমরা ঘরগুলো গণনা করব। দেখো তো ঘর কয়টা আছে? এখানে দেখো 1 2 3 4 5 6 7 8। কয়টা পেলাম? 8টা। এই 8 কে 2 দ্বারা ভাগ, তাহলে কত হলো? 4। ক্লিয়ার তো? আমি আরেকবার বলি, এই ব্যবধানের ঘরগুলো, ব্যবধানের ঘর, যে কয়টা ব্যবধানের ঘর পাবো, অর্থাৎ উপরে গুলো না, এটা তো এটাকে বলা হয় সাধারণত, আমাদের এটাকে বলা হয় হেডিং। উপরেরটা হেডিং, হেডিংটা না, আমরা যে মানগুলো পাবো সেগুলো। তাহলে এটা 2 থেকে 6 এই ঘরগুলো, অর্থাৎ ব্যবধানের ঘরগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কটা পেয়েছি? 8টা। 8 কে 2 দ্বারা ভাগ 4। অর্থাৎ অল টাইম, সব সময় যে কটা ঘর হবে তাকে 2 দ্বারা ভাগ করব। যে কটা ঘর হবে সব সময় 2 দ্বারা ভাগ করব। তাহলে যেটা পাবো সেখান থেকে লিখব। তাহলে এখানে কত? আমরা 4 পেলাম, কিন্তু সেটা শুরু করব কোথা থেকে? অর্থাৎ এই যে -4, মাইনাস থেকে প্লাস পর্যন্ত। দেখো -4, তার -4 এর মানে আগেরটা, অর্থাৎ -4 এটা সবচেয়ে ছোট, ছোট থেকে এখন আস্তে আস্তে কোথায় যাব? বড়তে যাব। তাহলে -4, -3, -2, -1, 0, 1, 2, 3 এটা। তাহলে আমরা কি কি পেলাম? দেখো আমরা এখানে ঘরগুলো গণনা করব, করার পরে 2 দ্বারা ভাগ করে যেটা পাবো ওটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত। তাহলে 4 পেয়েছি, তাহলে -4, -3, -2, -1, 0, 1, 2, 3। দেখো তো মূল টার্গেট হচ্ছে জিরোটাকে একটা পর্যায়ে নিয়ে আসা। এখন আমরা, এখন ধরে নাও কথার কথা, যেখানে 8টা না থেকে যদি 9টা থাকে, মনে করো যে এখানে 8টা আছে, 8টা নেই, আরেকটা ঘর বেশি আছে, তাহলে কি হবে? তাহলে ওই যে দেখো, তাহলে 8 আর 1 9টা, এই 9 কে 2 দ্বারা ভাগ। আমি কিন্তু বারবার বলছি যে যা পাবো এটাকে অল টাইম আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করবো ক্যালকুলেটরে, তাহলে 4.5 আসবে। দেখো 4.5। আমরা পয়েন্টটা নিব না, ওই 4 থেকে শুরু করব। যদি ধরে নাও আমাদের 5.5 আসে, তাহলে আমরা 5 থেকে শুরু করব, পয়েন্ট থেকে না, 5 থেকে। তাহলে আমরা লিখব -5, -4, -3 এভাবে লিখে চলে আসবো। ঠিক আছে? ক্লিয়ার তো? তার মানে যা পাবো, যদি পয়েন্ট পাই তাহলে পয়েন্টারটা বাদ দিয়ে এখান থেকে শুরু করব। আর যদি জোড় থাকে তাহলে তো সেটা একবারে পূর্ণ সংখ্যায় আসবে, ভগ্নাংশ আর আসবে না, এইরকম। তো এখন দেখো, এখন আমরা এটা কিভাবে পেলাম সেটাও জানলাম। এটা তো দেওয়াই আছে, আর এটা হচ্ছে এই দুটো যোগ করে এটা ভাগ করলাম, এটা পেলাম। ঘরগুলোকে গণনা করে যেটা পাবো সেটাকে 2 দ্বারা ভাগ করব, করে যেটা পাবো সেখান থেকে শুরু হবে, অর্থাৎ মাইনাস থেকে প্লাস। এখন প্রশ্ন হচ্ছে এফ আই ওয়াই। দেখো তো এফ আই আর ইউআই এই দুটো কি আকারে আছে? এই দুটো গুণ আকারে আছে। এফ আই ইউআই, দেখো তো কোনো চিহ্ন না থাকলে কি হয়? গুণ আকারে থাকে। তাহলে দেখো তো এফ আই এর মান কোনটা? এইটা। ইউআই কোনটা? এইটা। তাহলে এই দুটো গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4, আর এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 9 27, প্লাসে মাইনাসে মাইনাস, 21 2 42। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 47 একে 47,
আবার 52 কে 0 দ্বারা গুণ করলে 0, 36 কে 34, 15 দুগুণ 38, 3 থেকে 9। তাহলে আমি কিভাবে পেলাম? এই যে FIY, এটা গুণ করলে এখানে আসবে, এটা গুণ করলে এখানে, এটা গুণ করে এখানে, এটা গুণ করে এটা গুণ করে এটা গুণ করে এটা গুণ করে এটা গুণ করলে এটা। যেই পর্যন্ত মাইনাস থাকে সেই পর্যন্ত মাইনাস দেব, যেটাতে মাইনাস নাই সেটা দেওয়ার দরকার নেই। এখন আমরা লিখব মোট। দেখো গণসংখ্যাগুলো যোগ করলে আমরা মোট পাবো 188। দেখো তোমরা যোগ করো 188 আসবে। আর এগুলোকে যদি আমি যোগ করি তাহলে আসবে -37 মানে 37। অর্থাৎ দেখো তোমরা ক্যালকুলেটর যদি যোগ করো তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের দেখো মাইনাসটাকে কিন্তু দিতেই হবে। তুমি যদি মনে করো যে না আমি দিব না তাহলে কিন্তু হবে না। এখানে মাইনাস আছে তাহলে তোমাকে দিতে হবে -60, তারপরেরটা দিতে হবে কি -27, তারপরেরটা কত -42, তারপরেরটা -47। জিরো তো দেওয়ার দরকার নেই কারণ জিরোর কোনো ভ্যালু না দিব না। তারপরে দেখো এটা কি 36 কি প্লাস না মাইনাস, কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস, তাহলে প্লাস দেখো 36, তারপরে প্লাস 38, তারপরে একটা প্লাস 9। তুমি এখন ইকুয়াল দাও, দেখো কত আসছে -37 আসছে, আমরা সেটাই নিলাম। এখন আমরা কি করব? এখন বাকিটা কমপ্লিট করব। বাকিটা কিভাবে কমপ্লিট করি দেখো। এখন আমাদের শেষ, আর কিছু দরকার নেই, এখন আমরা সরাসরি লিখব অতএব গড়। তাহলে গড়ের একটা সূত্র আছে, তোমাকে সেই সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে। সেটা কি? a প্লাস সামেশন অফ fi ui ভাগ n গুণিত h। এই উল্টো m, তোমরা যে mটা লেখো এটাকে উল্টাই দাও, তাহলে কি হবে? এটাকে বলে সামেশন। তার মানে এই যতগুলো থাকবে সবগুলোরই যোগফল। সামেশন মানে fi ui যতগুলো আছে সেগুলো যোগফল এটা। তাহলে আমরা এটা দিলাম। এখন দেখো এর মান কোনটা? এর মান তো নাই। এর মানটা হচ্ছে অল টাইম, সবসময় 0 বরাবর মধ্য মানটা হচ্ছে এর মান। এই যে 20, এই মধ্য মানটা হচ্ছে এর মান। কোন মানটা? তাহলে 0 বরাবর মধ্যমান, এই এর মানটা হচ্ছে অনুমিত গড়। তোমার এত কিছু জানা দরকার নেই, 0 বরাবর মধ্যমানটা হচ্ছে এর মান। এখন বসায় দাও, তাহলে দেখো 20 প্লাস এই যে FIY এর যোগফলটা কত পেয়েছি? -37। n এর মান কত? দেখো 188 গুণিত h। h এর মানটা কত? h মানে হচ্ছে ব্যবধান। দেখো তো 2 থেকে 6 পর্যন্ত ব্যবধান কত? 2 থেকে 6 পর্যন্ত আমার হচ্ছে 4। এটা কিন্তু 4। কারণ কি? আমার এটা কিন্তু অনেক সময় 5 আসে। যদি এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন। দেখো 6 6 10 10 14 14 18 18 22 22 26 26 30 30। এই কারণে আমাকে 2 থেকে আমাকে 6 পর্যন্ত। অর্থাৎ দেখো 2 3 4 5, 6 কে তো নিব না, কারণ 6 এখানে আবার গণনা করব। যে কোনো এক জায়গায় নিতে হবে, কারণ এখানে আমি 6 নেব না, কিন্তু এখানে আবার 6 নেব। তাহলে ব্যবধান হচ্ছে 4। তাহলে দেখো আমরা 4 পেলাম। এখন তুমি এইটা ক্যালকুলেশন যদি করো তাহলে এটা 20 প্লাস। এখন আমাদের এখানে কি হয়? একটা কাজ করে নেই, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কত হবে? এটাকে তুমি ক্যালকুলেশন করে নিবা। তুমি যদি ক্যালকুলেশন করো দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস হলো 37 আর 4 গুণ করবা, ওইটাকে 188 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমাদের কত আসবে? এখানে আমরা করে ফেলি, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা। দেখো তোমরা দেখো আমাদের টোটাল একবারই চলে আসে। আমাদের এটা দেখো একবারে যদি করি 19 দশমিক আমাদের কত? 21 এটা আসবে। তো আমি এটা একটু করে নিই তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। দেখো আমার 20 কিন্তু আমি দিলাম এখানে 20, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন আমরা করব কি? এটা গুণ করে দিব। 37 গুণিত কত? 4 ইকুয়াল আসলো, এটাকে ভাগ দিব দিয়ে 188। দেখো আমাদের এখানে কত আসছে? 0.79।
আমরা দিলাম। এরপরে আমি এখন যদি বিয়োগ করি তাহলে দেখো 20 মাইনাস 0 কত 7 9, তাহলে কত আসে? এই দেখো 19.21। এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে বুঝতে পেরেছো আমরা কিভাবে করলাম? আমরা একটু খেয়াল করি, আরেকবার আমি একটু বুঝিয়ে দেবো, মনোযোগ সহকারে একবারে দেখবা, কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। আমি প্রথমে এরকম ভাবে গণনা করব, কয়টা ঘর নেব? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে উপরে নিচে 9টা নেব। পাশাপাশি ঘরের জন্য অল টাইম 5টা, প্রথমটা শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা এফআই, মানে গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়, ধাপ বিচ্যুতি ইউআই আর এফআই ওয়াই। এখন আমি ব্যবধানগুলো এটাতে লিখে ফেলবো, গণসংখ্যাগুলো এটাতে লিখে ফেলবো। লেখার পরে এখন মধ্যমান এ দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা পাবো, এ দুটা যোগ করে 2 দ্বারা ভাগ 8। এখন দেখো এটা থেকে এটা কত বেশি, এটা থেকে এটা কত বেশি 4 করে, তাহলে এর সঙ্গে 4 যোগ করে দাও, এর সঙ্গে 4 যোগ, এটার সঙ্গে 4 যোগ, এটার সঙ্গে 4 যোগ, এর সঙ্গে 4 যোগ, এর সঙ্গে 4 যোগ, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে ধাপ বিচ্যুতি, আমরা এই ব্যবধানের ঘরগুলো গণনা করব। 1 2 3 4 5 6 7 8, এই 8 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে যা পাবো সেটা মাইনাস থেকে শুরু হবে প্লাস পর্যন্ত। তাহলে 4, তাহলে লিখব -4 -3 -2 -1 0 1 2 3, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা এখন কি করব? এফআই ইউআই। এখন দেখো এই এফআই আর ইউআই এই দুটো গুণ করো, এটা আসবে প্লাসে মাইনাসে মাইনাস 4 1 কে 4, প্লাসে মাইনাসে মাইনাস 3 9 27, প্লাসে মাইনাসে মাইনাস 21 2 42, প্লাসে মাইনাসে মাইনাস 47 কে 47, 52 আর 0 গুণ করলে 0, 36 আর 1 গুণ করলে 34, 19 আর 2 গুণ করলে 38, 3 আর 3 গুণ করলে 9। এখন আমরা গণসংখ্যাগুলো যোগ করব আর এফআই ওয়াই যোগ করব, এগুলো সবগুলো যোগ করো 188, অর্থাৎ মোট n = 188। এগুলো যোগ করে নিব ক্যালকুলেটরে, -4, তারপরে -27, -42, -47, তারপর +36, +38, +9 ইকুয়াল চাপো -37। এখন আমাদের মোটামুটি ছকটা শেষ। এখন আমরা লিখব গড়। গড়ের সূত্র এটা মুখস্থ রাখতে হবে, কারণ সূত্র মুখস্থ না থাকলে তার হবে না। তাহলে গড় মানে a প্লাস সামেশন অফ f বাই y ভাগ n গুণিত h। এরপরে এর মান 0 বরাবর যে মানটা মধ্যমান, 0 বরাবর মধ্যমানটা হচ্ছে a, 0 বরাবর দেখো এই 0 বরাবর এই মধ্যমানটা হচ্ছে এর মানটা, তাহলে এর মান 20, সামেশন f বাই y, সামেশন মানে এগুলো যোগ করা, যোগ করে যে মানটা পাবো সেটা এখানে লিখবো -37। এর মানে তোমরা জানো গণসংখ্যার মোট মানটা 188, x মানে হচ্ছে ব্যবধান, 2 থেকে 6 পর্যন্ত ব্যবধান হচ্ছে 4 করে, কারণ এটা যেহেতু অবিচ্ছিন্ন তাই আমাদের 4। আর যদি অবিচ্ছিন্ন না থাকে, ধরে নাও এখানে কথার কথা যদি 7 থাকতো তাহলে কিন্তু 5 হতো, কারণ আমরা এইভাবে গণনা করব। দেখো 2 3 4 5 6, তাহলে দেখো তো কয়টা আসছে? 5টা। যদি এটা যদি মিল না থাকে তাহলে 6 পর্যন্ত, আর যেমন এখানে মিল আছে তাহলে আমাকে 6 লেখা যাবে না, অর্থাৎ দেখো 2 থেকে এই 1 কম, তাহলে 5 পর্যন্ত লিখবো, কারণ 6 তো আবার পরেরটাতে লিখবো, এই কারণে আর লিখবো না। অর্থাৎ যে দুটো মিল আছে আমি একটা লিখবো, তাহলে আমরা কত 4 করি, তাই 4 লিখলাম। এখন 20, এই 37 প্লাসে মাইনাসে মাইনাস 37 আর 4 গুণ করো, করে ওইটাকে 188 দ্বারা ভাগ দাও, দেখো 0.79। এরপরে এটা থেকে এটা বিয়োগ করো, দেখো আমাদের এই মানটা আসবে, এটাই অ্যান্সার। তো ঠিক আছে, ওকে।